গল্পের শুরুতেই আমরা দেখি দুজন লোক নিজেদের জীবন বাঁচাতে হন্যে হয়ে পালাচ্ছে। ঠিক তখনই তাদের সামনে এসে পড়ে এক বিশাল বড় প্রাচীর। দেওয়ালে পাহারা দেওয়া সৈনিকেরা এদের দেখা মাত্রই চারদিক থেকে তীরের বৃষ্টি শুরু করে দেয়। সৈনিকেরা ওদের দুজনকে বন্দী করে ভেতরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে। তখনই ওখানকার কমান্ডার লিন তাদের জিজ্ঞেস করে, তোমরা কারা আর কোথা থেকে এসেছ? উইলিয়াম বলে, আমরা সাধারণ মুসাফির। কমান্ডার লিন ওদের ব্যাগ তল্লাশি করে বলে, যদি তোমরা মুসাফিরই হও তবে তোমাদের ব্যাগেই কাটা হাতটা কিসের? উইলিয়াম বলে, গত রাতে আমি আর আমার কয়েকজন সঙ্গী একটা গুহায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু রাতের অন্ধকারে এক অদ্ভুত আর ভয়ানক প্রাণী আমাদের লোকেদের ওপর হামলা করে মেরে ফেলে। সেই হামলায় শুধু আমি আর আমার এই বন্ধু বেঁচেছিলাম। জানোয়ারটা যখন আমাদের ওপর আবার হামলা করতে আসে তখন আমি নিজের তলোয়ার দিয়ে ওর হাতটা কেটে দিই। আশেপাশে দাঁড়িয়ে থাকা সৈনিকেরা উইলিয়ামের কথা শুনে চমকে যায়, কিন্তু কেউই ওদের কথা বিশ্বাস করতে পারছিল না। পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তি এসব কথা শুনছিল। সে খেয়াল করে যে উইলিয়ামের তলোয়ার আর পোশাকে এখনও ওই অদ্ভুত জীবটার রক্ত লেগে আছে। সে বুঝে যায় এই লোকটা একদম সত্যি কথা বলছে। তখনই উইলিয়াম সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে, আপনারা জলদি নিজেদের আর্মি রেডি করুন, ওই মনস্টারটা খুব দ্রুত এই দিকে এগিয়ে আসছে। কিন্তু ওখানকার লোকেরা তখনও বিশ্বাস করতে রাজি ছিল না। ওদের ধারণা ছিল ওই রাক্ষসরা প্রতি ৬০ বছর পর পর পৃথিবীতে এসে ধ্বংসলীলা চালায়, আর ওদের আসার সময় এখনও অনেক বাকি। ঠিক তখনই একটা লোক দৌড়ে ভেতরে আসে আর চিৎকার করে বলে, প্রচুর সবুজ রঙের রাক্ষস আমাদের দিকে ধেয়ে আসছে। এই কথা শোনা মাত্রই সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর সাথে সাথে পুরো আর্মিকে অ্যালার্ট করে দেয়। যুদ্ধের নাকারার আওয়াজ শুনতেই সব সৈনিক যে যার পজিশন নিয়ে নেয়। এখানে বিশাল বড় সৈন্যবাহিনী রয়েছে, আর সবার ইউনিফর্মের রং আলাদা আলাদা। প্রতিটা রঙের সাথে সৈনিকদের কাজ আর দায়িত্বও ভাগ করা। লাল ইউনিফর্ম, এরা তীরন্দাজ, এদের কাজ দূর থেকে আসা দুশ্মনদের ওপর ঝাঁকে ঝাঁকে তীর ছড়া। কালো ইউনিফর্ম পদ বাহিনী, বল্লাম আর ঢাল চালাতে ওস্তাদ। আর নীল ইউনিফর্ম, এরা সবাই মহিলা, আর এরা সবচেয়ে খতরনাক ও গুরুত্বপূর্ণ কাজ সামলায়। এদিকে উইলিয়াম আর ওর বন্ধুকে প্রাচীরের ওপর বেঁধে রাখা হয়েছে যাতে ওরা পালাতে না পারে। ওখানকার আর্মির এই ডিসিপ্লিন দেখে ওরা দুজন পুরো হাঁ হয়ে যায়। ঠিক তখনই ময়দানে হালচাল বাড়ে, আর সামনের সিন দেখে সবার হুঁশ উড়ে যায়। লাখ লাখ ভয়ানক মনস্টার পিঁপড়ের মতো ঝাঁক বেঁধে ক্ষুধার্ত নেকড়ের মতো দেওয়ালের দিকে ছুটে আসছে। দানবদের এত স্পিডে এগিয়ে আসতে দেখে বিশাল এই আর্মির কমান্ডার তখনই তীরন্দাজদের অ্যাটাক করার অর্ডার দেয়। অর্ডার পাওয়া মাত্রই মনস্টারদের ওপর একসাথে হাজার হাজার তীর এভাবে ধেয়ে যায় যেন গুলি বর্ষণ হচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তীর খাওয়ার পরেও মনস্টারগুলো থামছিল না, বরং আরও জোরে প্রাচীরের দিকে আসছিল। এবার পালা নীল ইউনিফর্ম পরা লেডি সোলজারদের। ওরা হাতে বল্লাম নিয়ে দড়ির সাহায্যে সোজা দেওয়াল থেকে নিচে ওই রাক্ষসদের পালের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ওরা হাওয়ায় ঝুলতে ঝুলতে এক একটা মনস্টারকে খুঁজে খুঁজে নিজেদের বল্লম দিয়ে মারছিল, আর তারপর দড়ির সাহারায় আবার ওপরে উঠে আসছিল। এই মারাত্মক হামলায় বেশ কয়েকজন লেডি সোলজার ওই মনস্টারদের শিকারও হয়ে যায়। ঠিক তখনই ময়দানে আরও কিছু বড় আর ভয়ানক মনস্টারের এন্ট্রি হয়। ওইসব রাক্ষসদের মাঝখানে ছিল ওদের কুইন মনস্টার, যে চিৎকার করে সবাইকে এগিয়ে যাওয়ার অর্ডার দিচ্ছিল। রাক্ষসদের রানীকে দেখা মাত্রই প্রাচীরে মোতায়েন সৈনিকেরা বড় বড় সুচালো পাথরের গোলায় আগুন লাগিয়ে বিশাল ক্যাটাপাল্ট দিয়ে রানীর দিকে ছুটতে থাকে। কিন্তু রানীর যে বডিগার্ডরা ছিল, ওরা সাথে সাথে নিজেদের মাথায় থাকা বিশাল ঢালগুলো খুলে চারদিক থেকে একটা সুরক্ষা কবচ বানিয়ে নেয়, যার ফলে আগুনের গোলাগুলোর কোনো কাজ হয় না, আর রানী বেঁচে যায়। এটা দেখে মনস্টারদের রানী মারাত্মক রেগে যায় আর নিজের মাথা থেকে একটা অদ্ভুত সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়া মাত্রই সব মনস্টার একটা আরেকটার ওপর চড়ে বিশাল প্রাচীরের ওপর ওঠার চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে একটা মনস্টার প্রাচীরের ঠিক ওপরে চলে আসে আর ওখানে থাকা লোকেদের ওপর অ্যাটাক করে দেয়। এই ভয়াবহ সিন দেখে উইলিয়াম আর ওর বন্ধু মারাত্মক ভয় পেয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা সৈনিককে বলে, যাও ওই মনস্টারটার সাথে লড়াই করো। ওই সৈনিক সাথে সাথে মনস্টারটাকে মারার জন্য ওর দিকে ছুটে যায়। এরই মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখে উইলিয়াম বলে, আমাদের হাত খোলো। ওই লোকটা এক মুহূর্ত সময় নষ্ট না করে স্পিডে এগিয়ে আসে আর একটা ধারালো জিনিস দিয়ে ওদের দুজনের হাতের দড়ি কেটে দেয়। তখনই উইলিয়াম দেখে যে ওই মনস্টারটা সৈনিকটাকে জোর ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়েছে, আর এখন ওকে খাওয়ার জন্য ওর দিকেই এগিয়ে আসছে। এটা দেখেই উইলিয়াম একটা বল্লম তোলে আর সোজা ওই মনস্টারটার খোলা মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তখনই ওর বন্ধু সাথে সাথে আরেকটা বল্লম উইলিয়ামের দিকে ছুড়ে দেয়, আর উইলিয়াম ওই বল্লমটা পুরো শক্তি দিয়ে মনস্টারটার চোখের আর পার করে দেয়। চোখে চোট লাগা মাত্রই ওই মনস্টারটা ওখানেই ছটপট করে খতম হয়ে যায়। এটা দেখে উইলিয়াম সব সৈনিকদের জোরে চিৎকার করে বলে, এই মনস্টারগুলোর চোখে অ্যাটাক করো, চোখে মারলে এরা সাথে সাথে মরে যাবে। তখনই হঠাৎ আরেকটা মনস্টার দেওয়াল কোপকে ওপরে চলে আসে আর ওখানে দাঁড়িয়ে থাকা সৈনিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার উইলিয়ামের বন্ধু একটা কামাল চাল চলে।
সে একটা লাল কাপড় তুলে ওই মনস্টারটার ধ্যান নিজের দিকে টানার জন্য ওটা নাড়াতে থাকে। যেমনই ওই মনস্টারটা হাওয়ায় লাফিয়ে ওর ওপর হামলা করতে যায়, উইলিয়ামের বন্ধু ফুর্তি করে কাপড়টা সরিয়ে নেয় আর উইলিয়াম একটা তীর সোজা ওর চোখে মেরে দেয়। ওই মনস্টারটাও ওখানেই দম ভেঙে দেয়। এই ভয়ানক লড়াইয়ে এতক্ষণে প্রচুর মনস্টার মারা গিয়েছিল। ময়দানে নিচে দাঁড়িয়ে থাকা ওদের রানী যখন এটা দেখে, সে রেগে গিয়ে আরেকবার নিজের কপাল থেকে একটা সিগন্যাল পাঠায়। ওই সিগন্যাল শোনা মাত্রই সব মনস্টার হঠাৎ পেছাতে শুরু করে। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল এই যে ওরা ওদের মরে যাওয়া সাথীদের লাশগুলোকেও মুখে কামড়ে টেনে পেছনের দিকে নিয়ে যাচ্ছিল। ময়দানের এই অদ্ভুত আর রহস্যময় সিন দেখে প্রাচীরে দাঁড়িয়ে থাকা সব লোক পুরো হাঁ হয়ে যায়। লড়াই শেষ হওয়ার পর জেনারেল শাহ আর কমান্ডার লিন ওদের দুজনকে বলে, আমাদের সাথ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। উইলিয়াম জিজ্ঞেস করে, এই মনস্টারগুলো কি আবার অ্যাটাক করতে আসবে? কমান্ডার লিন বলে, হ্যাঁ আসবে, কিন্তু কবে আসবে সেটা আমরা জানি না। আমাদের এর জন্য সব সময় তৈরি থাকতে হবে। এরপর উইলিয়াম আর ওর বন্ধু একটা ঘরে বসেছিল। ঠিক তখনই ওখানে ওদের মতোই আরেকজন বিদেশি লোক আসে। সে ওদের বলে, আমি জানি তোমরা এখানে কিসের জন্য আসছো। তোমরা ওই কালো পাউডারটার খোঁজে আসছো, তাই না? লোকটা ওদের দুজনকে কালো পাউডারের একটা ঝলক দেখায় আর বলে, এই জায়গা থেকে এই জিনিসটা চুরি করে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর মনস্টাররা যখন আবার অ্যাটাক করবে, তখন সব সৈনিক ওপরে দেওয়ালে ওদের সাথে লড়াই করতে বিজি হয়ে যাবে, আর এই সুযোগে আমরাই কালো পাউডারটা নিয়ে চুপচাপ পেছনের রাস্তা দিয়ে কেটে পড়ব। এরপর উইলিয়াম আর ওর বন্ধুকে স্ট্র্যাটেজিস্ট ওয়াং ডেকে পাঠায়। ওয়াং উইলিয়ামকে জিজ্ঞেস করে, যখন তুমি ওই মনস্টারটাকে মেরেছিলে তখন এই চুম্বক পাথরটা তোমার কাছে কোথায় ছিল? উইলিয়াম বলে, এটা আমার কোমরের কাছে বাঁধা ছিল। ওয়াং বুঝে যায় যে এই পাথরের ভেতর এমন কোনো জাদুকরী শক্তি আছে যার কারণে এই মনস্টারটা পাথরের সামনে আসতেই দুর্বল হয়ে পড়েছিল, আর এই জন্যই উইলিয়াম ওটাকে মারতে পেরেছিল। উইলিয়াম জিজ্ঞেস করে, আসলে এই মনস্টারগুলো কোথা থেকে এলো? ওয়াং বলে, আজ থেকে 1000 বছর আগে এক রাজা ছিলেন যিনি খুব লোভী ছিলেন। ওনার লোভের কারণে ওনার প্রজারা খুব কষ্টে ছিল। কিন্তু একদিন আকাশ থেকে একটা বিশাল বড় উল্কাপিণ্ড একটা পাহাড়ের চূড়ায় এসে পড়ে আর ওই জায়গাটা পুরো সবুজ হয়ে যায়। ওই পাথর থেকেই এই মনস্টারগুলো বেরোয়, যাদের আমরা তাওতেই বলি। প্রতি 60 বছর পর পর এই মনস্টারগুলো ওই পাহাড় থেকে বাইরে আসে আর সামনে যা পায় তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেয়। ওয়াং আরও বলে, এই সবার একজন রানী আছে। এই সব মনস্টার ওই রানীর জন্য খাবার নিয়ে যায়, আর রানী সেই খাবার খেয়ে আরও প্রচুর বাচ্চার জন্ম দেয়। আমাদের সবচেয়ে বড় ভয় হলো যদি এই মনস্টারগুলো এই বিশাল প্রাচীর পার করে রাজধানীতে পৌঁছে যায়, তবে ওখানে লাখ লাখ লোক থাকে। এরা ওদের খেয়ে ফেলবে আর তারপর ওখান থেকে এই মনস্টারগুলো পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তুমি আমার কথা বুঝতে পারছো তো যে এরপর কি হতে পারে? এই জন্যই আমরা এই দেওয়াল বানিয়েছি, যাতে এরা এটা পার করতে না পারে। আমরা নিজেদের জান কুরবান করে হলেও এই মনস্টারগুলোকে এখানেই আটকে রাখি। হঠাৎ ওদের দক্ষিণ দেওয়ালের দিক থেকে কিছু অদ্ভুত আর ভয়ানক চিৎকার শুনতে পায়। আওয়াজ শোনা মাত্রই জেনারেল শাও আর কমান্ডার লিন স্পিডে নিজেদের ঘোড়ায় চড়ে ওখানে পৌঁছায়। ওখানকার সিনটা পুরো খতরনাক ছিল। ওখানে মোতায়েন থাকা বেশ কয়েকজন সৈনিক মরে পড়েছিল। এটা দেখে ওরা বুঝে যায় যে এটা ওই তাওতেই মনস্টারদের কোনো প্ল্যান করা চাল। বিপদ বুঝতেই সৈনিকেরা চারদিকে নিজেদের ঢালগুলো একসাথে জুড়ে একটা মজবুত কবচ বানিয়ে নেয় আর আস্তে আস্তে এগোতে থাকে। তখনই হঠাৎ দুটো মনস্টার একসাথে সামনে আর পেছন থেকে ওদের উপর অ্যাটাক করে দেয়। সামনে থেকে আসা মনস্টারটাকে তো সৈনিকেরা নিজেদের বল্লম দিয়ে মেরেই ফেলে, কিন্তু পেছন থেকে আসা মনস্টারটাকে আটকানোর জন্য জেনারেল শাও নিজের পুরো শক্তি দিয়ে একটা সুচালো অস্ত্র ওর দিকে ছুঁড়ে মারে। ওটা সোজো মনস্টারটা চোখে গিয়ে লাগে, কিন্তু ওই মনস্টারটা থামে না, বরং জখম হওয়ার পর আরও স্পিডে কমান্ডার লিনের দিকে ধেয়ে যায়। কমান্ডার লিনকে বিপদে দেখে জেনারেল শাও নিজের জানের পরোয়া না করে ওকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয়, আর ওই খুঙ্খার মনস্টারটা সোজা জেনারেল শাওয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। মনস্টারের এই প্রাণঘাতী হামলার কারণে জেনারেল শাও মারাত্মকভাবে জখম হয়ে যান। এবার ওনার বেঁচে ফেরা প্রায় অসম্ভব ছিল। নিজের শেষ নিঃশ্বাস নেওয়ার আগে জেনারেল শাও কমান্ডার লিনকে এই বিশাল সৈন্যবাহিনীর নতুন প্রধান ঘোষণা করে দেন। নিজেদের আর্মির সবচেয়ে মহান আর গুরুত্বপূর্ণ মানুষকে এভাবে হারানোর শোকে পুরো সৈন্যবাহিনী ডুবে যায়। জেনারেল শাওকে শেষ বিদায় জানানোর জন্য ওরা রাতের অন্ধকারে আকাশে হাজার হাজার স্কাই ল্যান্টার্ন ওড়ায় আর চোখে জল নিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেয়। নিজেদের সাথীদের এভাবে মরতে দেখে এবার ওদের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছিল। তখনই রাজধানী থেকে এক অফিসার প্রায় 900 বছরের পুরনো একটা ঐতিহাসিক দলিল নিয়ে ওখানে পৌঁছায়, যেখানে লেখা ছিল যে 900 বছর আগে এই মনস্টারদের বিরুদ্ধে লড়াই কিভাবে জেতা হয়েছিল। সেই লোকটা বলে ওই সময় 3টে তাওতেই মনস্টার কেল্লার দেওয়ালে চড়ে গিয়েছিল আর প্রচুর সৈনিককে মেরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর ওই মনস্টারগুলো হঠাৎ একটা জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, আর তখনই আমাদের সৈনিকেরা সুযোগ বুঝে ওগুলোকে মেরে ফেলে।
রিসার্চ করে জানা যায় যে ওই সময়েও ঠিক তেমনই একটা চুম্বক পাথর ওখানে ছিল, যেমনটা এখন উইলিয়ামের কাছে আছে। এই ম্যাগনেটের কারণেই মনস্টারদের নিজেদের মধ্যে কথা বলার আর সিগন্যাল শোনার ক্ষমতা পুরোপুরি খতম হয়ে যায়, যার ফলে ওরা হেতাহিত জ্ঞান হারিয়ে একদম শান্ত হয়ে পড়ে। কিন্তু সমস্যা ছিল এই যে ওদের কাছে এই কথার কোনো পাক্কা প্রমাণ ছিল না যে এই পাথর আজকের মনস্টারদের ওপরও কাজ করবে কিনা। তখনই উইলিয়াম সামনে এগিয়ে আসে আর বলে, চলো আমরা সবাই মিলে একটা জ্যান্ত তাওতেইকে ধরি আর এই চুম্বক পাথরটা ওর কাছে নিয়ে গিয়ে নিজেই দেখি এই ট্রিকটা কাজ করে কিনা। উইলিয়ামের বন্ধু ওর ওপর খুব রেগেছিল। সে বলে, আমরা এখানে এই কালো বারুদ খুঁড়ি করে পালানোর ধান্দায় আছি আর তুমি এই ওদের সাহায্য করতে ব্যস্ত আছো। উইলিয়াম ওর বন্ধুর কথার কোনো উত্তর দেয় না আর চুপচাপ ওপরে দেওয়ালে ওদের সাহায্য করতে চলে যায়। ওপরে চীনা আরবি বড় বড় জিঞ্জিরে বাঁধা সুচালো বল্লমের ডগায় বিষ মাখাচ্ছিল। চারিদিকে ঘন কুয়াশা ছিল আর একদম অন্ধকার হওয়ার কারণে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা মনস্টার অ্যাটাক করে এক সৈনিককে নিচে টেনে নেয়। এটা দেখে সৈনিকেরা ওই মনস্টারদের ওপর বিষাক্ত বল্লম ছুড়তে শুরু করে। প্রচুর মনস্টার এই বল্লমগুলোতে ফেসে যায়, কিন্তু এই মনস্টারগুলো ছিল খুব চালাক। ওরা একে অপরের শরীর থেকে ওই বল্লমগুলো বের করতে সাহায্য করতে থাকে। কিন্তু তখনই একটা মনস্টার বল্লম আর জিঞ্জিরে মারাত্মকভাবে আটকে যায়। সৈনিকেরা ওই মনস্টারটাকে জিঞ্জিরের সাহারায় ওপরে টানতে থাকে। তখনই উইলিয়াম বলে, এটাকে আস্তে আস্তে টানো, নয়তো এটাও হাতছাড়া হয়ে যাবে। আমাদের এই মনস্টারটাকে বাকিদের থেকে আলাদা করতে হবে। উইলিয়াম নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেওয়াল থেকে নিচে ঝাঁপ দেয়। নিচে গিয়ে সে সবার আগে ওই মনস্টারটার পা দুটো জিঞ্জির দিয়ে ভালো করে বেঁধে দেয় আর ওপরে সৈনিকদের সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়া মাত্রই সৈনিকেরা ওই মনস্টারটাকে ওপরে টানতে শুরু করে। কিন্তু তখনই উইলিয়ামের ওপর আরেকটা মনস্টার অ্যাটাক করে দেয়। ঠিক সময়ে উইলিয়াম নিশানা লাগিয়ে তীর চালায় আর ওই মনস্টারটাকে ওখানেই খতম করে দেয়। তখনই পেছন থেকে আরেকটা মনস্টার হঠাৎ উইলিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক ওই সময় ওখানে উইলিয়ামের বন্ধুও চলে আসে আর সে বল্লম ছুঁড়ে ওই মনস্টারকে মেরে ফেলে। যদিও উইলিয়ামের বন্ধু তখনও উইলিয়ামের ওপর ভীষণ রেগেছিল। এরপর এরা সবাই মিলে ওই ধরা পড়া মনস্টারকে লোহার একটা মজবুত খাঁচায় বন্দি করে দেয়। এবার ওই ম্যাগনেট যেমনই মনস্টারের কাছে নিয়ে যাওয়া হয়, অমনি মনস্টার একদম শান্ত হয়ে যায়। এটা দেখে কমান্ডার লিন আর বাকি সবাই বুঝে যায় এই ম্যাগনেটটাই এই মনস্টারদের সবচেয়ে বড় দুর্বলতা। অন্যদিকে উইলিয়ামের বন্ধু টোভার আর বেলার্ড বারুদ চুরি হয়ে পালানোর ধান্দায় ছিল। উইলিয়াম ওখানে পৌঁছে ওদের দুজনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই বেলার্ড ওই দড়িটা কেটে দেয়, যার কারণে উইলিয়ামের মাথার ওপর প্রচুর ভারী পাথর এসে পড়ে আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ওরা দুজন উইলিয়ামকে ওখানেই ছেড়ে বারুদ নিয়ে পালিয়ে যায়। তখনই চীনা আর্মি একটা মারাত্মক কথা জানতে পারে। আসলে মনস্টারগুলো প্রাচীরের নিচ দিয়ে একটা বিশাল লম্বা সুড়ঙ্গ খুঁড়ে রাজধানীর দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। রাজধানীতে পৌঁছানোর আগেই এই মনস্টারগুলোকে খতম করা খুব দরকার, নয়তো ওখানে থাকা লাখ লাখ নির্দোষ মানুষ মারা যাবে। এরই মধ্যে কমান্ডার লিন যখন জানতে পারে যে উইলিয়াম ওদের কালো বারুদ চুরি করার চেষ্টা করছিল, তখন সে ওর ওপর খুব রেগে যায়। সে রেগে গিয়ে বলে, আমি যদি এই আর্মির লিডার না হতাম তবে নিজের হাতে তোমাকে মেরে ফেলতাম। আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু বদলে তুমি আমাদের সাথে গদ্দারি করলে। উইলিয়াম সাফাই দিয়ে বলে, আমার উপর ভরসা রাখুন, আমি ওদের সাথ দিচ্ছিলাম না, বরং আমি তো ওদের আটকানোর চেষ্টাই করছিলাম। কিন্তু কমান্ডার লিন ওর কথায় বিশ্বাস করে না। তখনই ওখানে সেই অল্প বয়সী ছোট সৈনিক পেইং ইয়ং আসে আর বলে, আমি নিজের চোখে দেখেছি উইলিয়াম যা বলছে তা সত্যি, ও ওর বন্ধুদের আটকানোর চেষ্টাই করছিল। তা সত্ত্বেও কমান্ডার লিন উইলিয়ামকে একটা ঘরে বন্দি করে রেখে দেয় আর নিজের আর্মিকে অর্ডার দেয় ওই দুই পলাতক টোভার আর বেলার্ডকে যে কোনো মূল্যে ধরে আনো। অন্যদিকে আমরা টোভার আর বেলার্ডকে দেখি যারা রাস্তা হারিয়ে ফেলেছিল। টোভার পাহাড়ের চূড়ায় গিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু তখনই বেলার্ড ওকে ধোঁকা দিয়ে ওখানকার সব ঘোড়া আর জিনিসপত্র নিয়ে একাই পালিয়ে যায়। কিন্তু সেও বেশিক্ষণ বাঁচতে পারে না। শেষমেশ তাকেও একদল ডাকাত ঘিরে ধরে আর ওখানেই মেরে ফেলে। এদিকে রাজধানী পর্যন্ত পৌঁছানোর জন্য চীনা আর্মির লোকেরা বড় বড় আগুনে চলা হট এয়ার বেলুনে বসে স্পিডে রওনা হতে থাকে। তখনই আমরা দেখি যে উইলিয়ামকে মুক্ত করে দেওয়া হয়েছে। উইলিয়াম দৌড়ে ওয়াংয়ের ডাসে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? ওয়াং হতাশ হয়ে বলে, সবকিছু শেষ হয়ে গেল, আমরা হেরে গেছি। জেনারেল লিন তোমাকে মুক্ত করে দিয়েছে, তুমি যত খুশি ব্ল্যাক পাউডার নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারো। কিন্তু উইলিয়াম সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় না, বরং সে এই লোকেদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে বলে, এখন শুধু একটাই রাস্তা বাকি আছে, ওদের রানীকে খতম করে দাও। রানী মরলেই ওর সব সৈনিক নিজে থেকেই মরে যাবে।
এরপর উইলিয়ামও একটা বেলুনের সাহারায় রাজধানীর দিকে রওনা হতে থাকে। অন্যদিকে রাজধানীতে আমরা দেখি যে মনস্টারগুলো চারদিকে ভারী তাণ্ডব আর ধ্বংসলীলা চালিয়ে রেখেছে। বেলুনের ওপর থেকে মানুষদের মনস্টারগুলো লাফিয়ে লাফিয়ে ধরছিল আর জ্যান্ত চিবিয়ে খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ জেনারেল লিনের ব্যালেন্স বিগড়ে যায় আর সে নিচে পড়ে যায়। সেখানে চারদিক থেকে মনস্টাররা তাকে ঘিরে ধরে। যেমনই একটা মনস্টার তার উপর লাফাতে যাবে তখনই ওখানে উইলিয়াম চলে আসে আর তাকে ওপরে লাফ দিতে বলে। মনস্টারটা লাফানোর আগেই জেনারেল লিন লাফ দিয়ে ওপরে উঠে যায়। ঠিক এই সময়েই উইলিয়াম একটা বোমা নিচে ফেলে দেয়, যার কারণে ওখানে থাকা সব মনস্টার ওখানেই ঢের হয়ে যায়। এখন ওদের কাছে যে তাওতে এই মনস্টারটা ধরা ছিল ওটাকে নিয়ে এরা একটা মাস্টার প্ল্যান বানায়। এই মনস্টারে চারদিকে বোমা বেঁধে দেবে আর একে মাংস খাইয়ে আবার রানীর কাছে ফেরত পাঠিয়ে দেবে। প্ল্যানটা ছিল এই যে যেমনই ও রানীর কাছে পৌঁছাবে তখনই এরা দূর থেকে ধামাকা করে দেবে যাতে রানী মরে যায় আর বাকি মনস্টারগুলো শেষ হয়ে যায়। এরা সবাই আস্তে আস্তে ওই মনস্টারের সাথে সুড়ঙ্গের ভেতর দিয়ে যেতে থাকে, কিন্তু তখনই কিছু মনস্টার উপর থেকে সৈনিকদের ওপর আচমকা হামলা করে দেয়। যেমন তেমন করে এরা আগে বাড়ার চেষ্টা করছিল, কিন্তু এরই মধ্যে টানেলে প্রচুর মনস্টার ঢুকে পড়ে আর স্পিডে উইলিয়াম আর জেনারেল লিনের দিকে এগোনোর চেষ্টা করে। একদম সঠিক সময়ের ওই ছোট অল্পবয়সী সৈনিকটা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে টানেলের রাস্তা বন্ধ করার জন্য নিজের কাছে থাকা সব বিস্ফোরকে আগুন লাগিয়ে নিজেকে কুরবান করে দেয় আর সব মনস্টার ওখানেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এখন ওপরে উইলিয়াম আর জেনারেল লিন ওই ধরে রাখা মনস্টারটার কাছ থেকে চুম্বক পাথরটা সরিয়ে নেয়, যার ফলে মনস্টারটা এক ঝটকায় জেগে ওঠে। জাগা মাত্রই সে সবার আগে মাংস খায় আর ওখান থেকে নিজের রানীর দিকে তীব্র গতিতে ছুট লাগায়। উইলিয়াম যেমনই রানীর ওপর প্রথম নিশানা ছাড়ে অমনি রানীর বিশ্বস্ত বডিগার্ডরা নিজেদের ঢাল দিয়ে ওটা আটকে দেয়। এটা দেখে রানী মারাত্মক রেগে যায় আর আবারও নিজের কপাল থেকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়া মাত্রই সব মনস্টার সামনে থাকা ওই বিল্ডিংটার উপর ধাওয়া করে যেখানে উইলিয়াম আর লিন ছিল। এই সময়ে ওয়াং মনস্টারদের ভটকাতে ওই ম্যাগনেটটা ওপরের দিকে ছুড়ে দেয়, কিন্তু সে নিজে ওই দানবদের শিকার হয়ে যায়। আরেকবার উইলিয়াম নিশানা লাগায়, কিন্তু এবারও রানী ওর বডিগার্ডদের কারণে বেঁচে যায়। তবে এবার রানী উইলিয়ামকে দেখে ফেলে আর আবার নিজের কপাল থেকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়া মাত্রই সব মনস্টার ওই বিল্ডিংটার ওপর ভেঙে পড়ে। তখনই জেনারেল লিন একটা হুকের সাথে বাঁধা দড়ি অন্য বিল্ডিংয়ে ছুঁড়ে শক্ত করে আটকে দেয় আর উইলিয়ামকে বলে, আমার উপর ভরসা রাখো। মনস্টাররা ওদের নাগাল পাওয়ার ঠিক আগের মুহূর্তে ওরা দুজনে বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দেয়। হাওয়ায় ঝুলতে ঝুলতেই উইলিয়াম সবার আগে ওই চুম্বক পাথরটা রানীর দিকে ছুঁড়ে মারে, যার ফলে বডিগার্ডদের ঢালের কবচটা খুলে যায়। ঠিক সেই মুহূর্তেই জেনারেল লেন বিস্ফোরক বল্লম ছুঁড়ে মারে, যা সোজা রানীর কাছে গিয়ে পড়ে। তখনই একটা বিশাল বড় ধামাটা হয়। এই ব্লাস্টে রানী আর ওর সব বডিগার্ড সাথে সাথে খতম হয়ে যায়। রানী মরতেই ওখানে থাকা লাখ লাখ মনস্টার কোনো সিগন্যাল ছাড়া নিজে থেকেই ওখানে শেষ হয়ে যায়। এরপর আমরা প্রভারকে দেখি যে জেনারেল লিনের চাইনা আর্মির জেলে বন্দী ছিল। তখনই ওর কাছে উইলিয়াম আসে। উইলিয়াম বলে, আমাকে জেনারেল লিন দুটো চয়েস দিয়েছিল, যার মধ্যে একটা আমাকে বাঁচতে হতো। হয় আমি প্রচুর ব্ল্যাক পাউডার নিয়ে এখান থেকে একাই চলে যাই, নয়তো তোমাকে আজাদ করিয়ে খালি হাতে এখান থেকে ফিরি। টোভার জিজ্ঞেস করে, তাহলে তুমি কোনটা বাছলে? উইলিয়াম হেসে বলে, আমি তোমাকে বেছেছি। এরপর জেনারেল লিন ওখানে আসে আর উইলিয়ামকে ওদের সাথ দেওয়ার জন্য মন থেকে থ্যাংক ইউ জানায়। এরপর উইলিয়াম আর ওর বন্ধু টোভার নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। প্রাচীরের ওপর দাঁড়িয়ে জেনারেল লিন ওদের দূর পর্যন্ত যেতে দেখছিল, যেন ওদের দুজনের মধ্যে একটা না বলা ভালোবাসা শুরু হয়ে গেছে। এরই সাথে এই দারুণ গল্পটা এখানেই শেষ হচ্ছে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাদের বাকি ভিডিওগুলো এনজয় করো।